আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। গতকাল জাতীয় পার্টির একটা বর্ধিত সভা ছিল। সেই বর্ধিত সভায় জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের সাহেব অনেকগুলো কথা বলেছেন এবং সে কথাগুলো থেকে আমাদের দেশের বর্তমান ক্ষমতাসীন যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা কিভাবে গত 7ই জানুয়ারি নির্বাচনে জয়ের জন্য পরিকল্পনা করেছিল, ছক বানিয়েছিল, সে বিষয়গুলো পরিষ্কার হয়ে গেছে। জাতীয় পার্টি কিন্তু সে নির্বাচনে অংশ নিয়েছিল এবং অংশ নেওয়ার পর জিএম কাদের সাহেবের দল এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল। নির্বাচনে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে সর্ববৃহৎ দল হওয়ার পরেও জাতীয় পার্টির নেতার মুখের এই সমস্ত কথা শুনলে পরে আপনাদের কাছে হয়তো বর্তমান শাসক দলের ক্যারেক্টারটা একটু বোঝা যাবে। যেমন জিএম কাদের সাহেব বলেছেন, উনি প্রথমে বলেছেন যে এই নির্বাচনই গ্রহণযোগ্য হয় নাই, যে গেলেও জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয় না। আমরা গেলেও যা হয়েছে, না গেলেও তাই হতো। আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হতো, যেহেতু সরকারের এমন একটা প্রস্তুতি ছিল। এই হলো তাদের বক্তব্য যে এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন না। যে নির্বাচনে ওনারাও পাশ করেছেন সেই নির্বাচনকেও ওনারা গ্রহণযোগ্য বলছেন না। আর আওয়ামী লীগ সম্পর্কে উনি বলেছেন যে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করছে। একদলীয় শাসন মানে একজন সুপ্রিম লিডার থাকবে, তিনি সব কিছুতেই জবাবদিহিতার ঊর্ধ্বে। তিনি ভোট করলে করতে পারেন, না করলে করবেন না। যারা নির্বাচিত হবেন তারা ওনার অনুমতি নিয়ে নির্বাচিত হবেন। মানে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল, জাতীয় সংসদের মানে আপনার সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ সম্পর্কে এই তার মূল্যায়ন, এবং এই মূল্যায়নকে আপনারা কি বলবেন? যাই হোক, সেটা না, তবে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে সেই বিষয়টা নিয়ে বলি যে জাতীয় পার্টি কেন নির্বাচনে গেল। এই বিষয়ে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে ডিসেম্বরের 16 তারিখে নাকি উনি জানিয়েছিলেন যে উনি নির্বাচনে যাবেন না, এবং 17 তারিখে যেদিন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, ওই দিন উনি নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারপর শুনেন কি বলছে, যে 17 তারিখ নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। তারপরে চাপ এলো প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ চাপের কথা বলবো না, আপনারা বুঝে নিন। পরোক্ষ চাপ হলো, আমাকে বলা হয়েছিল আপনি নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। তার মানে দু ধরনের চাপের কথা উনি বললেন, যে কারণে উনি নির্বাচনে আসতে বাধ্য হয়েছেন। একটা হলো প্রত্যক্ষ চাপ। সেই প্রত্যক্ষ চাপের কথা উনি খোলাসা করে কিছু বললেন না, এবং উনি আশা করলেন যে মানুষ এটা বুঝে নেবে। তো আপনারা যারা আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা কি বুঝতে পেরেছেন কিসের প্রত্যক্ষ চাপ? প্রত্যক্ষ মানে সরাসরি চাপ। তো সরাসরি চাপ দেওয়ার জন্য কে ছিল দেশে ওই সময়, এবং এখনও কারা সরাসরি চাপ দেয়? তবে এই বিষয়টা আওয়ামী লীগ কিন্তু না বুঝার ভান করছে। জিএম কাদের সাহেবের এই বক্তব্য আরেকজন বিখ্যাত কাদের মানে ওবায়দুল কাদের সাহেব, উনি বুঝতেই পারছেন না। ওবায়দুল কাদের সাহেব এই জিএম কাদের এই মন্তব্যের প্রেক্ষিতে বলেছেন যে দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি দলের প্রভাব ছিল না। মানে জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে। মানে উনি বলতে যাচ্ছেন যেহেতু কোনো বিদেশি চাপ ছিল না, অতএব কোনো চাপ ছিল না। তো আমাদের দেশে কি বিদেশি চাপ ছাড়া আর কোনো চাপ থাকে না? ওবায়দুল কাদের সাহেব বুঝতে পারছেন না যে তাহলে জিএম কাদের সাহেব কোন চাপের কথা বলেছেন, এবং তিনি দাবি করেছেন যে জিএম কাদের সাহেবের এটা খোলাসা করে বলা উচিত। আমিও কিন্তু মনে করি জিএম কাদের সাহেবের খোলাসা করে বলা উচিত। বলতে ভয়টা কোথায়? উনি যদি আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে যাচ্ছে এই ধরনের কথা বলতে পারেন, উনি যদি একজন ডিক্টেটরের কথাও বলতে পারেন, তাহলে চাপের কথা বলতে পারছেন না কেন? তাহলে চাপটা কি আরও পাওয়ারফুল?
উনি যাকে ডিক্টেটর বলছেন তার চেয়েও পাওয়ারফুল? সেটা কে? সেটা কিভাবে? সেটা কোন জায়গার থেকে? এগুলো কিন্তু একটা রাজনৈতিক দলের কাছ থেকে আমরা জানতেই চাইতে পারি। আর সেই রাজনৈতিক দলের নেতা যিনি নাকি নিজেই এই নির্বাচনে অংশও নিয়েছেন এবং নির্বাচনটাকে গ্রহণযোগ্যও বলছেন না, তিনি কেন বলতে পারবেন না? দেখুন, কালকে জি.এম. কাদের সাহেব আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সে কথাটা হলো, জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করতে হবে। তাই রাজনীতি করতে হবে হয় গলায় ফুলের মালা, না হয় ফাঁসির রশি, মানে এই দুটোকে মাথায় রেখে। এটা যারা গ্রহণ করতে পারবে না, তারাই রাজনীতি গ্রহণ করতে পারবে, তারাই রাজনীতিতে সফল হতে পারবে। তো উনি যদি বলে থাকেন যে আপনি যদি রাজনীতি করতে আসেন, হয় আপনার গলায় ফুলের মালা চড়বে অথবা ফাঁসির রশি লাগবে, তো উনি তো এইটা জেনেই রাজনীতি করতে এসেছেন, তাহলে উনি ভয়টা পাচ্ছেন কাকে? বলে দেন ভাই, বলে দেন। যদি বলে দিতে না পারেন তাহলে বুঝতে হবে আপনি এইগুলো কেবলই নিজের মানে আত্মসম্মান রক্ষার জন্য এক ধরনের মানে খোঁড়া অজুহাত, এছাড়া আর কিছু নয়। আপনার উপরে কি এমন চাপ ছিল যা নাকি ফাঁসির রশির চেয়েও ভয়ঙ্কর? আপনি নিজেই বলছেন যে ফাঁসির রশি মাথায় গলায় যে কোনো সময় লাগবে, এটা জেনে বুঝে মেনেই রাজনীতি করতে হয়। আপনি তো রাজনীতি করছেন এবং একটা দলের রাজনীতি করে সেই দলের নেতৃত্ব দিচ্ছেন, তাহলে আপনি কেন বলতে ভয় পাচ্ছেন? আমাদের রাজনীতিটা আসলে এখন হয়ে গেছে মানে জাস্ট বাগাড়ম্বরের রাজনীতি। মুখে যা আসলো, যে পরিবেশে যা পেলাম সেটাই বলে গেলাম, বলে এক ধরনের মানুষকে সান্ত্বনা দেওয়া, মানুষকে বোঝানো, আর ধারণা করে নেওয়া যে আমি যেগুলি বললাম এগুলি বোধহয় মানুষ কিছু বুঝতে পারলো না। মানুষকে এত বোকা মনে করার কোনো কারণ নেই। জি.এম. কাদের সাহেব কেন ইলেকশনে এসেছেন, উনি কেন অজুহাত দিচ্ছেন, এগুলো বলতে কোনো লাভ নাই। উনি তো বড় বড় কথা বললেন যে ফুলের মালা না হয় ফাঁসির রশি। তো উনি যদি ফাঁসির রশির কথা জানেনি, তাহলে উনি সেই চাপকে সহ্য করতে পারলেন না কেন? প্রত্যক্ষ চাপ, পরোক্ষ চাপ পারলেন। হ্যাঁ, একটা কথা ভালো বলেছেন যে পরোক্ষ চাপ যেটা দেওয়া হয়েছিল সেখানে ওনাকে বলা হয়েছিল যে আপনি নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। হ্যাঁ, এটা একটা বড় কথা, এটা কথা সত্য, এটার সঙ্গে আমি একমত যে উনি যদি নির্বাচনে নাও যেতেন তাহলে দেখা যেত যে রওশন এরশাদের নেতৃত্বে কিছু দল ছুটলো, তারা হয়তো জাতীয় পার্টির নাম ধরে নির্বাচনে অংশ নিয়ে ফেলেছে। এটা হতে পারতো, এই যুক্তিটা গ্রহণযোগ্য। কিন্তু তাতেই বা কী ক্ষতি হতো? তাতেই বা কী ক্ষতি হতো? আজকে যেরকম মানুষের ঘৃণা আপনাকেও লক্ষ্য করে হচ্ছে, তখন তো তাদের লক্ষ্য করে হতো। এটা গেল জি.এম. কাদেরের ব্যাপার। কিন্তু আরেক কাদের, মিস্টার ওবায়দুল কাদের, উনি যে নাটকটা করছেন যে উনি বুঝতেই পারছেন না চাপটা কোত্থেকে আসছে, এটাকে আপনারা কী বলবেন? প্রিয় দর্শক, এই হলো আমাদের রাজনীতি এবং এই হলো আমাদের রাজনীতিবিদদের জ্ঞান এবং অভিনয় ক্ষমতা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।